বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে কমোডিটির মধ্যে স্ট্র্যাটেজি তৈরি করে ট্রেডিং করবেন, কিংবা ধরনের কিছু প্রিবিল্ড স্ট্র্যাটেজি আছে তাদের ব্যবহার করে অপশন ট্রেডিং করবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে অপশন ট্রেডার বাই ডন অ্যাপের মধ্যে লগ করে নিতে হবে। যেমন আমি লগ করে নিয়েছি এবং এখানে ক্লিক করতে হবে। যেই না আমি এখানে ক্লিক করব, তো এখানে বিল্ডের একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমি আমার যে কোনো একটা কমোডিটিকে সার্চ করতে পারি এখানে। ঠিক আছে, এই সার্চের অপশনে ক্লিক করে আমি সার্চ করতে পারি যেমন GOLD। ঠিক আছে, গোল্ডের মধ্যে আমি ট্রেড নিতে চাই, তো গোল্ড সার্চ করে আমি গোল্ডটা সিলেক্ট করে দেব, যেমন এটা আছে। ঠিক আছে, তো এখানে আমি যেই না সিলেক্ট করব, তো এখানে দেখো অনেকগুলো স্ট্র্যাটেজি চলে এসেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো স্ট্র্যাটেজি এসেছে। এদের মধ্যে থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি আমি সিলেক্ট করতে পারি। যেমন আজকে আমরা নিয়ে নিলাম শর্ট স্ট্রাডেল। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। যেই না আমি ক্লিক করলাম, তো এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি চলে আসতে পারে। ঠিক আছে, এখানে বর্তমানে একটা চলে এসেছে, তো এই মোরের মধ্যে আমি ক্লিক করতে পারি। যেই না আমি মোরের মধ্যে ক্লিক করব, তো এখানে লেখা আছে যে ম্যাক্সিমাম লস আনলিমিটেড হতে পারে এবং প্রফিট 1.5 লক্ষ টাকার থেকে সামান্য বেশি হতে পারে। ঠিক আছে, সি ইন বিল্ডারে আমি ক্লিক করে দেব। ঠিক আছে, তো সি ইন বিল্ডারে ক্লিক করার পূর্বে এখানে দেখতে পারবো, এখানে আপনি চান যদি তাহলে নিজের এক্সপায়ারি ডেটটাকে উপর নিচে করতে পারেন। সি ইন বিল্ডারের মধ্যে ক্লিক করার পর এখানে পে অফের গ্রাফ আছে, চার্জ আছে। ঠিক আছে, সেটাও দেখে নেব। তার পূর্বে আপনি যদি অর্ডার এক্সিকিউট করতে চান, তাহলে সেটা প্রসিড টু অর্ডার এক্সিকিউশনে ক্লিক করে এটা করতে পারেন। লটের মধ্যে এখানে ক্লিক করে লট সাইজ, ঠিক আছে, 1-এর বদলে 2, 3, 4 নিতে পারো। তারপর এখানে আছে ডেলিভারির অপশন। ঠিক আছে, তো ডেলিভারির মধ্যে ক্লিক করে এখানে যেমন ইন্ট্রাডে সিলেক্ট করতে পারো, ডেলিভারি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তারপর হলো এখানে যেমন ফাইনাল মার্জিন কত টাকা লাগবে, 11 লক্ষ টাকা লাগবে, হেজিং বেনিফিট, তারপর ওভারঅল মার্জিন, নেট প্রিমিয়াম। ঠিক আছে, সব কিছু এখানে দেখতে পারো যে কত টাকা ম্যাক্সিমাম লস হতে পারে, সব কিছু এখান থেকে জানতে পারবে। তারপর এখানে যেমন এখানে আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করতে, এই কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজ করতে, তাহলে সেটাও করতে পারো। এক্সপায়ারি ডেট এখান থেকেও চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, পে অফের গ্রাফটা যেটা আছে এটাতে ক্লিক করে পে অফের গ্রাফটা চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, এখানে দেখো পে অফের গ্রাফটা চেঞ্জ করা যেতে পারে এই জায়গা থেকে। তারপর হলো চার্জ। ঠিক আছে, চার্জের মধ্যে ক্লিক করে আমরা এখানে চার্জটা দেখতে পারি। তো এখানে গোল্ডে যে চার্জটা আছে এটা দেখতে পাচ্ছ কীভাবে গিয়েছে, এবং আমাদের স্ট্র্যাটেজির যে লাইনটা আছে সেটা কিভাবে। ঠিক আছে, যদি চার্জের লাইন এবং স্ট্র্যাটেজির লাইনটা সেম হয় না, তাহলে প্রফিট হওয়ার চান্সটা একটু বেশি থাকে, তো সেটা মনে রাখবে। তো আমি একটা স্ট্র্যাটেজি আপনাদের বোঝানোর জন্য নিলাম। আপনি চাইলে একের পর এক সকল স্ট্র্যাটেজি দেখে একটা ডিসিশন নিতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি নিজের ডিমেট অ্যাকাউন্ট না থেকে থাকে ধরনের মধ্যে, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।